এই চাচা খারান 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 খারান। হ্যাঁ এই বেদব তোমার চাচা কষ্টে আমি হলো কিস্তি তোমার সম্বন্ধে স্যার বলবি স্যার 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 আইন বহি বইয়া দুইটা কথা কই তারপরে বুঝেন বহেন আইন বহেন। তোকে দা তোমার নাম কি পাঙ্কু চলো তো পাঙ্কুর মতো তোমার নামটা কি স্যার আপনি কেমনে জানলেন আমার নাম তো পাঙ্কু? হাই হাই গাদা আমি তো মনে মনে ভাবছিলাম তোমার নাম পাঙ্কু তা আমার মনে ভাবনা ঠিকই আছে হ্যাঁ স্যার আপনার মনে ভাবনা ঠিকই আছে। তো পাঙ্কু তুমি কিস্তিটা করবাটা কি আর কই না ওয়ান কি জোরে গলাই কম আশপাশ দেব তো কে নেই না কানে কানে কম। তুমি জোরেই গাও কেউ নেই আমি আছি তো ধরাই না হ্যাঁ জোরেই গাও শুনেন বয়স আমার কতটুকু কেবল একটুকে এখন একটা বিয়া করবা যাইতাছি তখন একটা প্রেম করি মেয়ের বেতে বিয়া দি করছি যদি না আনি এরে তো আরি আলামো তাইতে কইবা নিছো হন যদি বেতেও কই আমি যে বিয়া করবো বাপ আমার বেতে দিকে বের করে দিব। পাঙ্কু তো তোর বাহে করে কি আমার বাপে 3 গার্মেন্টসের মালিক। হাই হাই 3 গার্মেন্টসের মালিকের পোলা তুমি তারপর আমার কাছে কিস্তি নিয়ে আইছো আর কি কমো এখন তো বিয়া করবা যাইতাছি বাপের তো আর কই আরতাছি না কইলে তো বেতে দিকে বের করে দিব। আচ্ছা তাহলে আমি একটু চিন্তা করে সমস্যা নাই বাপ এলো 3 গার্মেন্টসের মালিক আবার পোলাই তো নতুন বিয়া করবো আমি 2টা বিয়া করছি যদি টেহা না দেয় তুই তোর বউটা বিয়া আমি কই রে 3 নাম্বার বউ বানিয়ে এলাম সমস্যা নাই আমার 2টা পয়সার অভাব নাই কি কমু এর কি ভাবলো খালি কলে বলে কৌশলে যদি খালি কিস্তি দিয়ে উড়ি আরি কিস্তি তো দিমই না আমি থাকবই একখানে যে বড় চাপাটা মারছি বাপের নাই কিছু কইছি যে 3 গার্মেন্টসের মালিক খালি উড়াই কোনো ফেলে গেলা তাহলে তোমার নাম টাম কও আমি লেখা নিয়ে যাই কালকে তুমি অফিসে টাকা পয়সা উঠে নেও নি লেখেন স্যার আপনি। তোমার নাম তো পাঙ্কুই হ আচ্ছা পাঙ্কু পিতার নাম কি পিতার নাম তো স্যার আমি নিজেই জানি না আমারই তো ছোটবেলায় আমার সামনে আমার বাপের পাঙ্কুর বাপ এটা পাঙ্কুর বাপই লেগেছে। আচ্ছা পাঙ্কুর বাপ থানা কোনে থানা বাসেল থানা বাসা গ্রাম গ্রাম যৌতুকি গ্রাম যত কি টাকার পরিমাণ কত টাকা কত নিবে টাকা কত লাখানি দিয়েন। আচ্ছা তাহলে 1 লাখ তাহলে তো ছোট্ট করে একটা সাইন দাও আচ্ছা তাহলে আমি আজকে মতো উঠি কালকে মনে করে আমার অফিসে যাইও টাকা পয়সা নিয়ে আইও তোমার নাম গুজরাজ করে ছেড়ে দিমনি আচ্ছা আজকে তো ব্যবসা ভালো হইলো দেখি আড়া বোধাই মোদাই পাইনি যা হয়েছে হয়েছে 3 লাখ হইলো তিহি আর 1 লাখ করে দিয়েছে দেখারিনি পুরি ভালো লাগে না পকেটে নাই দিয়া পয়সা দেখতে টিকে দিয়া যাইলে দিয়া যায় না অন দিহি কিস্তি উড়িয়া দিয়া পয়সা রান্নাই বান্ধাই করন লাগবো ওই যে দেওয়া যায় কিস্তি আলা সার না দেয় গিয়ে দেয় দিহি কিস্তি আলা সার নিহি আপনি কিস্তি আলা সার না হ্যাঁ দেখো না বইনাগুড়ি হাতে এই যুগে ডিজিটাল কিস্তি হলাম আমি তোমার গান কিস্তি রাখবো কিস্তি গান একসাল কিছু তাহলে কেম দেখি নিবে তুমি কিস্তি দেখলে বইতাম ভালো জায়গায় বুয়া এর কথাবার্তা কই চলো তাহলে একটু বহি আচ্ছা তাহলে চলো দেখে বেশি আমি আর দেয় তুমি তার বেচতে না রাস্তা ঘাটে আইছি তাহলে চলো গাছেই বহি আহ বহ বাইগান কিনে কিস্তি দেবে কি করবার চাও আর কিস্তি দিয়ে আমি বিদেশ দেবার চাই ওদের তো ভালো কথা তোমার 5 লাখ টাকা দিলে তোমার সমস্যা নাই নিরা কত অন্ত দরকার হলে 1 লাখ টাকা ও তাহলে বাকিটা হয়েছে আর 1 লাখ টাকা কম পড়ছে আচ্ছা তোমার নাম ঠিকানাটা দেও আমি নাম ঠিকানা লিখে নিয়ে যাই তুমি আগামীকাল আমার অফিসে যাইবে তোমার নাম কি আরে কি নাম কইবার কইলো টিয়া তো বিদেশের কথা কই উঠাবেন নিছি যামু তো বন্ধু বান্ধবের নিয়ে ঘুরবার কক্সবাজার কি কো মোহন ভুল নাম কইয়া দেই ব্যাগ কিছু ভুলই কইয়া দেই পরে ডাবরে দেখা যাবো নি। আচ্ছা তাহলে তোমার নাম ডাকো ডিজাক্কাস ডিজে আকাশ পিতার নাম কি হুরমুস আলী পিতা হরমুস আলী থানা কোনে ভাষাইন থানা বাসেল গ্রাম চৌতকি যৌতুকি টাকার পরিমাণ জানি কত নিবে 1 লাখ টাকার পরিমাণ 1 লাখ ধরো তুমি তো বলার মানুষ ছোট্ট করে একটা সাইন দাও আচ্ছা আচ্ছা তাহলে যাওয়া তুমি আমার হিসাব নিয়ে আছে তো আমি বড় রুম মতো তুমি যাওয়া আচ্ছা টাকা নিয়ে কবে শুনবো টাকা কালকে পাবা তুমি কালকে হ্যাঁ আচ্ছা